الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلة. وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. فقال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. أيها الحاضرون المستمعون الكرام، قال الله تعالى في القرآن المجيد في سورة التوبة: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. فقال عز وجل: وأقيموا الصلاة وآتوا الزكاة. فقال وقوموا لله قانتين. وقد قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وكلما خطب رسول الله صلى الله عليه وسلم إلا قال: ما لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। প্রিয় মুসলিমবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমরা ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। জুমার দিনের এবং সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ হচ্ছে জুমার দিনের ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা। জুমার নামাজ কেউ যদি পড়তে না পারে যে কোনো কারণে, তাহলে তার বিকল্প আছে, সে জোহরের নামাজ আদায় করে। কিন্তু ফজরের নামাজ যদি পড়তে না পারে তো ফজরই আদায় করতে হবে, কাজা করতে হবে। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, কিন্তু জুমার দিনের শ্রেষ্ঠ নামাজ কোনটা? জুমার দিনের ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে, এবং সেখানে সূরা কোনটা? সূরায়ে সিজদা, সূরায়ে দাহর। সূরায়ে সিজদা পড়লে তো সিজদা করতে হবে। আমাদের দেশে তো
পাঁচ ওয়াক্ত নামাজে এমন কোন হুজুর সূরা সাজদা মনে হয় পড়ে না, বা সাজদার আয়াত আছে এই সূরাও পড়ে না। দেখছেন কোন জায়গায় সাধারণ ভাবে পড়ে না। ওই আয়াত বাদ দিয়েই আজীবন আমরা নামাজ পড়ি। 14টা আয়াত আছে সিজদার, আয়াতগুলো যদি আপনি বাহিরে পড়েন, নামাজের বাহিরে, তাহলে পড়া বন্ধ করে সিজদা দিয়ে দিবেন আয়াত পড়া শেষ হলেই। আর নামাজের মধ্যে পড়লে নিয়ম হচ্ছে ওই আয়াত শেষ হওয়া মাত্র সিজদা করবেন। যদি আরো পড়তে চান তাহলে পরে আবার দাঁড়িয়ে আরো পড়বেন, কিন্তু আয়াত শেষ হলে সামনে আর তেলাওয়াত করা যাবে না, সিজদাই দিতে হবে। সাধারণভাবে সিজদায় গিয়ে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা। আর সিজদার আয়াত পরে সিজদায় গিয়ে কি বলতে হবে? সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা পড়তে হবে, এটা শিখে নিবেন। পারি না কথা অনেকদিন বলা যাবে না, পারিতে হইবে। কি বলেন? পারি না বেশি দিন বলা যাবে? কয়দিন? আপনার ছাগল, গরু, হাঁস মুরগি পাড়াপড়শির ক্ষতি করে, কয়দিন ছাড়বে? একদিন, 2 দিন, 3 দিনও ছাড়তে রাজি না, ধরবে। পারি না কতদিন বলা যাবে? পারিতে হইবে, চেষ্টা করবেন, তাইলেই পারবেন। এভাবে করে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, আল্লাহ অনেক গুরুত্বের সাথে বলেছেন, সেই বিষয়ে আমরা গুরুত্বহীন মনে করতেছি। নামাজ 5 ওয়াক্ত, কোন লোক ইমানদার হওয়ার পর তার 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, অথচ অসংখ্য মুসলমান আছে কোন ওয়াক্ত নামাজই পড়ে না। তারপরে সে মুসলমান আছে কিনা? আছে। কিভাবে? কাগজপত্রে আছে। আল্লাহর খাতায় মুসলমান আছে? নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজ আদায় করে না, সে কি করছে? কুফরি করছে। কুফর মানে কি? ইমান না ইমানের বিপরীত? অনেকগুলো কাজ আছে, অনেকগুলো কথা আছে, অনেকগুলো চিন্তা আছে, যেগুলো করলে আমার ইমান নাই, না ইমান হইছে আর যাবে না, এরকম। শিরক, আল্লাহর সমকক্ষ, আল্লাহর ক্ষমতা আছে, সেই ক্ষমতা আরো কারো আছে, জীবিত মৃত, এরকম বিশ্বাস করলে ইমান নেই, এটার নাম শিরক। ইসলামের চাইতে ভালো কিছু আদর্শ, ভালো কিছু অভ্যাস, ভালো কিছু আমল দুনিয়াতে অন্য কোনো মানুষের কাছে আছে, এ বিশ্বাস করলে ইমান নেই। জাদু করলে ইমান নেই। ইসলামের কোন বিধিবিধানকে অবজ্ঞা করলে ইমান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শ, তার কোন চরিত্র, তার কোন আমল আপনার অপছন্দ হইলে ইমান নাই। আল্লাহর কাছে আপনি যা কিছু চাইবেন, সরাসরি চাইবেন, আল্লাহ আমার এই সমস্যা দূর করেন। জুতার ফিতা ছিঁড়ে গেলেও আপনি বলবেন, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি আমাকে সাহায্য করেন। ওটাও আল্লাহর কাছে চাইতে হবে, কোন কারো কাছে চাওয়া যাবে না। যেটা আল্লাহ দিবেন সেইগুলো। সন্তান দিবেন আল্লাহ, এটা অন্য কারো কাছে চাওয়া যাবে না। রিজিক দিবেন আল্লাহ, এটা কারো কাছে চাওয়া যাবে না। শান্তি দিবেন আল্লাহ, এটা অন্য কারো কাছে চাওয়া যাবে না। সুস্থতা দিবেন আল্লাহ, ঔষধ খাবেন, তারপর আল্লাহর কাছে চাইবেন। স্বাস্থ্য ঠিক রাখার জন্য সবকিছু করবেন, তারপর আল্লাহর কাছে চাইবেন, অন্য কারো কাছে চাওয়া যাবে না। নিজের ইচ্ছা মতো চলা, যা মনে চাই আমি তাই করব, এটা নিজের একটা মন রূপী দেবতা আছে, একটা মূর্তি আছে, এটার অনুসরণ করা, এটাও মূর্তি পূজা, এটাও শিরক। আর রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু,
আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি ওই লোকের দেখেছেন যে তার মনের ইচ্ছা মতো চলে, মানে যা চায় তাই করে। মনে চাইছে আজান শুনছে ঘুমাই থাকবে, ঘুমাই থাকবে। মনে চাইছে একজনের গালি দিবে, গালি দেয়। মনে চাইছে একটা অন্যায় কাজ করবে, করে। মানে যা চায় তাই। মনে চায় সারা রাত মোবাইল টিপবে, টিপবে। এরপর ফজরের নামাজে ডিস্টার্ব। নামাজ তো নাই। অধিকাংশ মুসলমান নামাজ নাই। মুসলমান তো আছে তো, এরা মনে করে আছে। জুমার দিনে অধিকাংশ মুসলমান আজানের পরে আসে, তার চাইতেও বেশি আসে একামতের আগে আগে। এটা কি কারণে না কারণে? ইচ্ছাকৃত ভাবে। অথচ বলা হয়েছে যে নূদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আজান দিলে দৌড়ে আসে। তাহলে আজানের আগে আসবে, হেঁটে হেঁটে। আজান দিলে দৌড়াইতে হবে। প্রিয় মুসলিমবৃন্দ, এখানে আমি সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত পড়েছি। সূরাতুত তাওবার আরেক নাম সূরা বারাআত। তাওবা, তাহলে তওবা করা, কোন অন্যায় কাজ করে ফেললে তওবা করা, অনুতপ্ত হওয়া, নিজে নিজে লজ্জিত হওয়া যে আমার কাজটা করা ঠিক হয় না, আল্লাহ মাফ করেন। কোন মানুষের সাথে যদি এটা হয় তাহলে তার কাছে মাফ চাইতে হবে। কোন মানুষকে আপনি ধমক দিয়েছেন আপনার ক্ষমতার বলে, আপনার টাকার বলে, আপনার বংশের বলে, আপনার শক্তির বলে, অন্যায়ভাবে তাকে ধমক দিয়েছেন, মাফ চাইতে হবে। তাকে ক্ষতি করেছেন, মাফ চাইতে হবে। তার থেকে জোর করে নিয়েছেন, মাফ চাইতে হবে। তাকে ওইটা ফেরত দিয়ে মাফ চাইতে হবে। জমি কিনছে, আপনাদের চাইছেন 5 লাখ টাকা, আপনার চা খাইতে দিতে হবে। এটা কি? এটার নাম কি? এটা একটা নাম আছে। আবার বিল্ডিং শুরু করছে, তখন আবার চাইছেন আরো বেশি। এবার চায়ের দাম বাড়িয়ে গেছে, আরো বেশি লাগবে। এটা কি? এটা হারাম, কবিরা গুনাহ। এটা ফেরত দিয়া তারপর মাফ চাইতে হবে। কিন্তু এই জিনিসটাকে অনেকে হালাল মনে করে, যেটা আমাদের এখন পাওনা। হারাম, হারাম, শুধু হারাম না, তার চাইতেও মারাত্মক। এভাবে করে হারাম কাজগুলো করে করে বাগদাদকে গিয়ে হজ করে দাঁড়িয়ে রেখে একেবারে দরবেশ হয়ে যাবে। পরে মসজিদ আর বাসা যাই নামক একটা লইয়া আসবে আর যাইবে, নাকি সব মাপ হয়ে গেল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 8টা বিষয়ের নাম উল্লেখ করে বলছেন, আর 3টা বিষয় তার বিপরীতে বলছেন। এই 8টা বিষয় যদি বেশি প্রিয় হয় তাহলে আল্লাহর গজবের জন্য, আল্লাহর আযাবের জন্য, আল্লাহর শাস্তির জন্য রেডি হও, তাৎক্ষণিক শাস্তি। আল্লাহ বলছেন নবী আপনার উম্মতকে তালিম দেন, যদি তাদের কাছে তাদের পিতা, পিতা, পিতার পিতা, মায়ের পিতা, উপরের দিকে যত পিতা আছে সব, ওয়া আবনাউকুম তাদের ছেলেরা, ছেলে, ছেলের ছেলে, আরো নিচের দিকে যত হয়, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাই, আপন ভাই, সৎ ভাই, দুধ ভাই, যত ভাই আছে, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের জোড়া, স্বামীর জোড়া স্ত্রী, স্ত্রীর জোড়া স্বামী, এরা, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের বংশের লোকেরা, জ্ঞাতি গোষ্ঠী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং যে সম্পদ এক একজনে কামাই করে অর্জন করে, বিশাল সম্পদ, এই সম্পদগুলো, তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ওই সমস্ত তোমাদের ব্যবসা বাণিজ্য যেগুলো মন্দা পড়ে যাবে যদি তোমরা ওই 3টার দিকে আগাও। এটা ভয়। আমি যদি এখন আল্লাহর জন্য কিছু কাজ করতে নামি, আল্লাহকে কিছু সময় দেই, আল্লাহকে সময় দেওয়ার কিছু কাজ আছে কিনা? বাংলাদেশের অধিকাংশ আলেম মনে করে না ওরকম কিছু কাজ নাই। এই জন্য অধিকাংশ জনগণও মনে করে ওরকম কোনো কাজ নাই। আমি নামাজ পড়ি, রোজা থাকি, গত বছর হজ করিয়েছি, আমার কাজ কি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আসলে হয়েছে? দেশে সুদি কারবার আছে কিনা? আছে। বাংলাদেশের 90-এর বেশি মানুষ মুসলমান দাবি করে, কিন্তু সবাই সুদের সাথে জড়িত আছে কিনা? আমরা সুদি ব্যাংকে জড়িত আছে কিনা? এ আছে। তাহলে কাজ হয়ে গেছে। বাংলাদেশে পর্দা পুশিদের ব্যাপার, পর্দা করা কি নফল না সুন্নাতে মুস্তাহাব? কোনটা? ফরজ। লঙ্ঘন হইতেছে কিনা প্রতিনিয়ত? এবং কোনো একটা কাজে গেলে দেখা যায় যে মহিলারা ওই কাজের সাথে জড়িত থাকলে কি যে ঝামেলা।
তাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, তারা ঘরে থাকবে, তারা ঘর দেখাশোনা করে। দুইটা সাইড, একটা ঘর দেখাশোনা আর একটা বাইরে কাজ করা, দুইটা অঙ্গ। কারণ ঘর দেখাশোনার লোক গেছে ভাই, এটা ঘরের কাজ করবে কে? গেছে ইলেকশনে ভোট লইতে। ভোট লওয়ার কাজ কবে থেকে শুরু হয়? আগের দিন 11টা যাইতে বলছে, তুমি ওখানে যাবে, আর বাড়ি ঘরের কথা মনে করতে পারবে না। বিকালে এগুলো সব সাজাতে হবে। এখন ওনার বাচ্চা কান্দে, নিজে কান্দে, বাসায় যেতে হবে, এখানে সিকিউরিটি নাই। এই কাজ ওনার লইতে গেছে কে? এবং সেখানে 19 জনের মধ্যে 15 জন হইল মহিলা। তাই যে এই 4-5 জন পুরুষ আছে, এরা করবে কি? গলায় ধরে দিবে? খালি উন্নয়নের জোয়ার মহিলাদেরকে কাজে নিয়ে। এরপর সারাদিন ভোটলে সন্ধ্যাকালে গোনার আগেই কেউ আবার ছুটি দেন, বাচ্চা মরিয়ে দিতে আছে। মহিলাদেরকে আল্লাহ ওই কাজের জন্য সৃষ্টি করেননি। পুরুষরা যাবে, ঘর সংসার দেখার লোক থাকবে, পুরুষ ওদিকে 4-5 দিন অনেকদিন থাকবে, ঘরের দিকে না থাকালেও ঘর চলতেই থাকবে। তাদেরকে ওই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহর বিরুদ্ধে যে কাজ করবে সেই কাজ বরকতহীন, অভিশপ্ত, বরকতহীন, অভিশপ্ত। ভালো করে বুঝে নিতে হবে। এবং ওই যে 5 জন পুরুষ যারা ওইখানে ওই কেন্দ্রটায় ছিল, ওনাদের জ্বালার পর জ্বালা। তাহলে হাত দিয়ে পায়ে ধরে না যে আমার ছুটি দেন, এর বাকি সব করা হয়ে গেছে। কাজটা করবে কি? ওইদিকে একজনের কাজ 5 জনের কাজ 15 জনের কাজ 5 জনে করতে পারবে? কাজটা তো আবার উঠাইতেও হবে, না ওখানে বসে থাকা যাবে। আর আমরা যে তৃতীয় বিশ্বের লোক, পছন্দ না হইলেই মারামারি শুরু করে দেয় নাকি? আবার পছন্দ হইলেও মারামারি করে, আমরা জিতছি এখন পিটাও নাকি? এত খারাপ চরিত্রের লোক দুনিয়া, তার কোথায় কোথায় আছে আমি জানি না। তোমাদের ওই সমস্ত সম্পদ যেগুলো তোমরা জমা করেছে, সেইগুলো তোমাদের কাছে প্রিয়। এখন আল্লাহর জন্য সময় দেওয়া যাবে না, কিছু কাজ আছে আপনাকে সময় দিতে হবে। ব্যবসা করে যাবে, তাহলে সময় দিতে হবে, ওখান থেকে ছোটা যাবে না। নামাজ পড়ারও সময় নেই, কথা বলার সময় নেই, সব শেষ। দান বাক্সগুলো চালাই দেন। কেন তার দাও না, এবং তোমরা সুন্দর সুন্দর বাড়ি করেছো, সেই বাড়িগুলো খুব ভালো। এই বাড়িঘরে থাকতে ভালো লাগে, এখানে থাকলেই ভালো হয়। এই বাড়িঘর ছেড়ে কোথাও যাবে মনে চায় না, আল্লাহকে কিছু সময় দিবে মনে চায় না। আল্লাহকে সময় দেওয়া বুঝেন? প্রথম হলো নিজের জন্য কাজটা করা। এই যে বলছিলাম, নামাজের জন্য যে দোয়া কালাম গুলো, এগুলো শিখতে হবে। এগুলো ভালো করে না শিখে আমাদের অনেকেই নামাজ পড়ে, কিচ্ছু হয় না, হাজিরা হয় শুধু। হাজিরা ফেরেশতারা কি করবে আমি জানি না। দোয়া কালাম, সূরা, কিরাত, তাসবিহ, তাহলিল, তাশাহুদ, দোয়া, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো তো একটা লাইন মতো হতে হবে। ওইটার জন্য তো আপনাকে সময় দিতে হবে, সেই সময় তো আপনার নাই। আছে? নাই, ব্যস্ত। কিসের জন্য? এই তো আল্লাহ বলছেন এই এতগুলো কাজের জন্য ব্যস্ত। আল্লাহ বলছেন এগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহর চাইতে, আল্লাহর রাসূলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে, তাহলে তোমরা আল্লাহর গজবের অপেক্ষা করো। আল্লাহর কাছে আল্লাহর চাইতে প্রিয় এগুলো হতে পারবে না। আল্লাহর চাইতে প্রিয় হলো কিভাবে? যখন আপনি আল্লাহর জন্য যে কাজটা করেন, নামাজ পড়েন, নামাজের দোয়া কালাম ঠিক হয় না, তাহলে আপনি আল্লাহকে সময় দিলেন? হয় নাই। নামাজ শিখছেন? শিখেন নাই। নামাজের অর্থ চিনেন? চিনেন না। সূর্য ডুবছে, মাগরিবের নামাজ আধা ঘন্টা পর, এখন কি মনে করতেছে? নামাজ আছে না গেছে? অর্থ গেছে না আছে? অর্থ গেছে। আসলে কি গেছে? মাগরিবের নামাজের সময় কতটুকু ঘড়ির কাঁটায়? 1 ঘন্টা 20 মিনিট শীতকালে, আর 1 ঘন্টা 15 মিনিট গ্রীষ্মকালে, যখন রাত্র ছোট থাকে। এত লম্বা হইলো মাগরিবের নামাজ। এখন ওই 1 ঘন্টা বড় যদি জিজ্ঞাসা করা হয়, আধা ঘন্টা বড় যদি জিজ্ঞাসা করা, তাহলে বলবে না, মাগরিবের রক্ত গেছে, গিয়ে কাজা হয়ে গেছে। তার মানে নামাজের রক্ত চিনছে? চিনে নেই। এটা কি 1 জন 2 জন? ইমাম সাহেব সহ অনেক লোক আছে না মাগরিবের রক্ত চিনে না। আধা ঘন্টা পর এসে জিজ্ঞাসা করে, মাগরিবের রক্ত আছে?
আমি কই এশা রক্ত হয়েছে? না এশা রক্ত হয় নাই। ওইটা আবার বুঝে কইতে মাগরিব গেল কেন? জোহরের নামাজ রক্ত হইলো সূর্য পশ্চিম আকাশে এলে পড়ার পর। জোহর শেষ হবে, আসর শুরু হবে, আসর শেষ হবে, মাগরিব শুরু হবে, মাগরিব শেষ হবে, এশা শুরু হবে, এশা শেষ হবে, ফজর শুরু হবে, সূর্য উঠবে, এই পর্যন্ত 5 ওয়াক্ত শেষ। সূর্য ওঠা থেকে দুপুর 12টা ঠিক মাথার উপরে সূর্য ওঠা পর্যন্ত কোনো ফরজ নামাজের অর্থ নাই। আর এখান থেকে যখন শুরু হবে জোহর থেকে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এর মধ্যে এক নামাজ থেকে আর এক নামাজ, মাঝখানে 10 মিনিট 5 মিনিট কোনো বিরতি নেই, একটার পর একটা, একটার পর একটা লাগাতার। যখন জিজ্ঞাসা করি এশা রক্ত হয়েছে? না হয় নাই। কিন্তু সেই আবার এসে জিজ্ঞাসা করে মাগরিব রক্ত কি আছে? তার মানে অক্ত চিনে নাই। অক্ত চিনা কি ফরজ। ভালো করে মনে রাখবেন, গ্রীষ্মকালে মাগরিবের রক্ত 1 ঘন্টা 15 মিনিট, আর শীতকালে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত মাগরিবের নামাজ আদায়। এটা কাজা না। এই সময়ের মধ্যে যদি আপনি ইচ্ছা করে যে মাগরিবের রক্ত তো নাই, ঠিক আছে পরে করবো, তাহলে আরো ইচ্ছা করে নামাজ কাজা করলেন। আর ইচ্ছা করে নামাজ কাজা করলে কি কত জাহান্নামে? কত? 2,88,00,000 বছর নাকি? হাদিস মুখস্থ আছে না আপনাদের? কি বলেন না কেন? আছে এরকম হাদিস? কোথায়? তাবলীগের বইতে আছে। দুনিয়াতে আর কোনো হাদিসের কিতাবে নাই। এটা মিথ্যা কথা, এটা হাদিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি এটা কেউ বলে, তার জন্য জাহান্নাম। মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সহিহ বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা বলি নাই, আমার নামে এটা যদি কেউ চালায় দেয়, আমি বলি নাই কিন্তু আমার নামে চালায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে, আমি বলি নাই, তাহলে তার ঠিকানা কোথায়? তাহলে ওই 2,88,00,000 বছরের হাদিস দুনিয়ার কোন হাদিসের কিতাবে নাই, আছে শুধু তাবলীগের বইতে। এই তাবলীগের বইতে এই হুজুরে কোথায় পাইছে, এই হুজুরে জানবে বা কিয়ামতের দিন হিসাব দিবে। আপনারা এই কথাটা বিশ্বাস করবেন না। উহুদ খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই। কেন পারেন নাই সেটা তিনি ভালো জানেন। সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের রক্ত হয়েছে, যাও কাজ করো। আরা করতে আসছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের রক্ত হয়েছে, যাও কাজ করো। আরা করতে আসছে, কাজ করো। সুতরাং সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাজা করলে কি করবে? 2,88,00,000 বছর। তো নিজের হাদিসে নিজেই আটকা পড়ছে। এটা হইতে পারে? হইতে পারে না। পরিস্থিতি অনুসারে আল্লাহর নবী যা বলবেন ওইটাই আল্লাহর শরীয়ত। তিনি বলছেন এখন কাজ করো, কাজই করতে হবে। এখন আজানও হবে না, নামাজ হবে না, হয় নাই। 4 ওয়াক্ত, কয় ওয়াক্ত? সুতরাং শরীয়তের বিষয়ে কথা বলার সময় জেনে বুঝে বলবেন। আপনি জানেন না, আপনার বলার দায়িত্ব নেই। আপনার কে বলছে আপনাকে ওয়াজ করতে? আপনাকে এখন দাঁড়াই ওয়াজ করলে হবে? মানে ওয়াজের জন্য দাঁড়াই গেছেন, কোরআন ছিলেন না, হাদিস ছিলেন না, হাদিসের মধ্যে ক্যাটাগরি ছিলেন না, মানে বক্তা হইতে গেছে কে? প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা যে বিষয়টা শুনলাম, যে আমাদের পিতা, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের পরিবার, আমাদের বংশের, আমাদের সম্পদ, আমাদের ব্যবসা, আমাদের বাড়িঘর, এগুলো আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতে বেশি প্রিয় হইতে পারবে না। ওগুলো আমাদের দরকার, কিন্তু বেশি দরকার হবে কোনটা? আল্লাহ। তাহলে আল্লাহর জন্য আমার প্রথমেই আমার ইবাদতটাকে ঠিক করতে হবে, আমার ঈমানটাকে ঠিক করতে হবে, আমাকে হালাল হারাম চিনতে হবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আমাকে মানতে হবে, কোনো কথা নাই, এ ব্যাপারে কোনো গবেষণার কোনো দরকার নেই। এরপর জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ যে আয়াতে যেটা বলা হয়েছে, দিনকে প্রতিষ্ঠিত করা, দিনকে সর্বত্র কায়েম করা, এর জন্য যত প্রকার চেষ্টা, এটার নাম হলো জিহাদ।
আগের জেহাদ হবে নিজেরটা, নিজের ঈমান আকীদা গুলো ঠিক করতে হবে, এরপর নিজের পরিবার, এইভাবে করে করে আপনার দায়িত্ব আছে। এই কাজগুলো করার ব্যাপারে যদি আমরা উদাসীন থাকি, তাহলে আল্লাহ বলছেন তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে, কঠিন শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিসে আছে যে তোমরা যদি আরব দেশের মানুষের উদ্দেশ্যে বলছেন, আমাদের দেশে যেইভাবে বলা দরকার সেইভাবে, যে তোমরা যদি উটের ল্যাজ ধরিয়া থাকতে চাও, ছাগলের পালের পাশে পাশে থাকতে চাও, মানে ওগুলা নিয়েই ব্যস্ত থাকবে, দিন ঈমান ঠিক করার কোনো ব্যবস্থা তোমাদের নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিহাদ ফি সাবিলিল্লাহর কোনো কাজ নাই, কর্ম নাই, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। তোমাদের দুনিয়াতেও কল্যাণ হবে না, আখিরাতে তো অবস্থা আরো খারাপ। সুতরাং আমাদেরকে ঈমান আমল সুন্দর করে ঠিক করতে হবে। আপনি যার দ্বারা নামাজ পড়েন, যার দ্বারা রোজা থাকেন, যা কিছু জেনে বুঝে চলছেন, এটা যদি যথেষ্ট না হয় তা আপনাকে সাবধান থাকতে হবে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করি না, তা অপচয় করি, হারাম কবিরা গুনার কাজ করি হাসি খুশি অবস্থায়, আনন্দের সাথে। খাবার ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে আপনি মেহমানদারি করবেন, খাবার সামনে দিবেন, মেহমান পছন্দসই খাবে। কিন্তু আমাদের দেশের রেওয়াজ হলো যিনি খাওয়াচ্ছেন তাকে দিয়ে দিতে হবে, না দিলে এই মেহমান লইয়া খাইবে না। কেউ যদি দিয়ে না দেয় তাহলে সে কি এখান থেকে পারলে উঠে চলে যাবে। জামাইরে তো শাশুড়ি দিতেই হবে, না দিলে তো জামাই লইয়া খাইতেই হবে না, কিছু জানে না। একদম আজকে নতুন দুনিয়াতে নাজিল হইছে, কোনটা ভাত কোনটা তরকারি কোনো কিছু জানে না, কিছু লইতেই পারবে না। আর লইয়া খাইলে তবে লোভা, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি, কুল মা শিতা, তোমার যেটা পছন্দ হয় সেটা খাও। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাদ্যের দোষ বলেন নাই কখনো। কেন এটা হয়েছে? কারণ তিনি আগে টেস্ট করে দেখছেন এটা কেমন লাগে, পছন্দ হয়েছে খাইছেন, পছন্দ আর না খায় নাই। আর যারা তাকে দিচ্ছে তারা হুজুর এইটা বেশ লইতিয়ে আমাদের যেমন খাইতে পারে না, তারপর ফেল ভরে দিতে হুজুরের খাওয়াইতে সব। কমিউনিটি সেন্টারে আমাদের খাওয়ার জায়গাগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি করি আমরা, আনন্দের সাথে হারাম কাজ করি, কবিরা গুনাহ করি, খাদ্য নষ্ট করি। ওই হালাল রিজিক আপনি নষ্ট করলে মরার আগে ওইটা না খাই আপনাকে মরতে হবে। আর না খাইয়ে কি, না খাইয়ে কষ্ট করে মরতে হবে, ডাক্তার লেখা দিবে আপনি খাইতে পারবেন। এই অপচয়টা ছেড়ে দিতে হবে। এটা কি জায়েজ আছে? হারাম। খাবার লইয়া খাইতে হবে, আপনার যেটা পছন্দ হয় খাবেন, যতটুকু দরকার ততটুকু খাবেন, বাকি খাবার নষ্ট করা জায়েজ আছে? কি সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ? এই কবিরা গুনাহ আনন্দের সাথে আমরা করতেছি। আমি আরব দেশে অনেকগুলো অনুষ্ঠানে দেখেছি, তারা কোনো খাবার কাউকে দিয়ে দেয় না, দেখাই দেয় যে এটার মধ্যে এইটা, এটার মধ্যে এইটা, এটাই, এই খাবার আপনার সামনে আছে, আপনার যেটা পছন্দ এটা খান। ভিআইপি মেহমান হিসেবে আমি আরবে খেয়েছি, তারা কোনো খাবার দিয়ে দেয় না, আপনি পছন্দ হলে খাবেন, না হলে খাবেন। জোরাজোরি করে খাইলে কি আনন্দ হয়, শান্তি হয়? 6 ঘন্টা পর্যন্ত হা হুতাশ করা লাগে, শেষে বমি করিয়া কিছু কমাইতে পারলেও ভালো লাগে। অথচ খাইতে বলা হয়েছে কতটুকু, পেটের কত 3 ভাগের 1 ভাগ, আর পানি কত আর 1 ভাগ, আর খালি কত। আমরা যদি নলা হইতে গলা পর্যন্ত খাই, এটা কি আমাদের উপকার না ক্ষতি? এটা তো আনন্দের সাথে খাইতেছি, এবং আপনিও আনন্দের সাথে দিতে আছেন। হুজুর আমার বাড়ি একবেলা খাইবেন, একটু ভালো করে খান, 3-4 বেলা যেন আর খাওয়া না লাগে। এই হারাম কবিরা গুনার কাজগুলো ছেড়ে দিতে হবে, এগুলো আমাদের রেওয়াজ হয়ে গেছে। আমি এটা বলছি এক জায়গায়, সে ভদ্রলোক আবার বলছে, হুজুর এটা তো আমাদের রেওয়াজ হয়ে গেছে, না দিলে খাবে না, উঠে চলে যাবে, তবুও খাবে না। মুশকিল ওই জায়গায়। আপনি শরীয়তটাকে আগে জানেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতে আমাদের
আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, সংসার আদি কোনো কিছু অগ্রাধিকার দেওয়া যাবে না। মনে রাখতে হবে নামাজের অক্তগুলো মনে রাখতে হবে। খাবার দাবার যে কোনো ব্যাপারে, পোশাক আশার ব্যাপারে অপচয় করা যাবে না। অপচয় করা হারাম, কবিরা গুনাহ। আর রিজিক, বিশেষ করে খাবার, আপনি যদি অপচয় করেন, আপনাকে জীবন থাকতে ওইটুকু খাবার না খেয়ে কষ্ট করিয়ে তার মরতে হবে। ব্যক্তি যে সমস্ত রিজিক থেকে বঞ্চিত হয়, সেটা তার পাপের কারণে বঞ্চিত হয়। এই পাপগুলো করা যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। هذا ما عندي على علم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله حمدا كثيرا سبحوه بكرة وأصيلا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله مخاطبا أنه نزلنا عليك القرآن تنزيلا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله এতক্ষণ যা কিছু বললাম কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ আমাদেরকে সেগুলো মেনে চলার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, চলে গেছেন, আল্লাহ তাদেরকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের প্রতি ঈমান নিয়ে সাহাবায়ে কেরাম বিশেষ করে যেভাবে জীবন বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আমাদের আত্মীয় স্বজন যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আমরা যারা বেঁচে আছি, আমাদেরকে ঈমান, আমল, আমাদের যা কিছু দরকার শুদ্ধ সবগুলো ঠিকঠাক করে সুন্দর করে আমল করার তৌফিক দান করুন। জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। যে কাজগুলো হারাম, কবিরা গুনাহ, আনন্দের সাথে ফুর্তিতে আমরা সেই কাজগুলো কখনো কখনো করে বসি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের খাদ্য, আমাদের রিজিক যেগুলো আমাদের জন্য হালাল, সেগুলো অপচয় করা হারাম। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও, পান করো, অপচয় করো না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের সঙ্গী। একথা আমাদেরকে মনে করে চলার তৌফিক দান করুন, মেনে চলার তৌফিক দান করুন। আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করুন। দেশের মানুষ, দেশ যারা পরিচালনা রয়েছে, তাদেরকে জনস্বার্থে কাজ করার তৌফিক দান করুন। তারা যেন জনগণের বিরুদ্ধে কাজ না করে, সেই দোয়া তাদের জন্য করি আল্লাহ। তারপরও যদি তারা এদিক থেকে না ফিরে, ব্যবস্থা আপনার হাতে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم إنا نسألك الجنة الفردوس نعوذ بك من النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين